ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না, মোবাইল ডিভাইস কেউ নিতে পারবে না। কোনো ভোটার তো ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নিতেই পারবে না, কোনো সাংবাদিকও নিতে পারবে না। শুধুমাত্র সাংবাদিকরা তাদের ভিডিওর যে ক্যামেরা আছে সেটা নিতে পারবে। এর অর্থ কি? এর অর্থ ভোট কেন্দ্রে 400 গজের ভিতরে মোবাইল নিতে পারবে না, মানে ভোটার কি মোবাইল 400 গজ দূরে রাস্তায় রেখে যাবে, কোনো দোকানে রেখে যাবে, নাকি কি কোনো ওয়ালের উপরে রেখে যাবে, নাকি কোথায় রেখে যাবে? তার মানে বাড়িতে রেখে আসতে হবে, সে বাড়ি থেকে নিয়ে আসতে পারবে না মোবাইল ফোন। এবং কি সাংবাদিকরাও তাদের ফোন তাদের বাসায় রেখে আসতে হবে, নিয়ে আসতে পারবে না। এটা কেমন সিদ্ধান্ত? এবং এই সিদ্ধান্তর কারণ কি? এই সিদ্ধান্ত তো বাংলাদেশের কোনো নির্বাচনে এরকম সিদ্ধান্ত ছিল না যে কোনো ভোটার মোবাইল নিয়ে যেতে পারবে না, কোনো সাংবাদিক মোবাইল নিয়ে যেতে পারবে না। এর অর্থ কি? এর অর্থ মানে চুরি, সরাসরি চুরি। তার মানে ভোট কেন্দ্রে যদি কোনো অনিয়ম হয়, কোনো দুর্নীতি হয় এবং কোনো জাল ভোটের ব্যবস্থা হয় বা কোনো ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে কোনো ভোটার তার মোবাইলটা ছবি তুলতে পারবে না, সাথে সাথে ভিডিও করতে পারবে না, সেই দুর্নীতিগুলা তুলতে পারবে না। এবং কি কোনো সাংবাদিকও সাথে সাথে ওই সময় মোবাইলে ফেসবুকে আপলোড দিতে পারবে না, কারণ ক্যামেরার মাধ্যমে তো আর ফেসবুকে, ইউটিউবে বা তার নিজস্ব চ্যানেলে আপলোড দেওয়া যায় না। মোবাইলটার সাথে থাকলে ফেসবুকে দেওয়া যায়, ইউটিউবে দেওয়া যায়, তার চ্যানেলে দেওয়া যায়, বিভিন্নভাবে এই দুর্নীতিগুলো সাথে সাথে তারা দিয়ে দিতে পারবে। কিন্তু যেহেতু মোবাইল ফোন না ভোটার না সাংবাদিক কেউ নিয়ে যেতে পারবে, তার মানে ওই জায়গায় যে দুর্নীতি অনিয়মগুলো হবে সাথে সাথে কেউ জানবে না, এবং কি কারো ফোনও দিতে পারবে না। একটা সাংবাদিক যে কারো ফোন দিয়ে জানাবে যে এই কেন্দ্রে জাল ভোট হচ্ছে, 2 নাম্বারই হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটাও বলতে পারবে না। এবং কি একটা ভোটারও কাউরে বলতে পারবে না। তার মানে কি? তার মানে ওই ভোট কেন্দ্রে যদি কেউ কাউকে মেরেও ফেলা হয়, তারপরেও কাউরে মানে বাহিরে, ওই ভোট কেন্দ্রের বাহিরে কোনো ইনফরমেশন নগদের উপরে বের হবে না, মানে সাথে সাথে বের হবে না। তাহলে এটা কিরকম? এই সিদ্ধান্ত কি কারণে নিল? এই সিদ্ধান্ত নিছে তাহলে নিশ্চিত কোনো একটা পক্ষরে নির্বাচনে জয়লাভ করার জন্য বা সুবিধা দেওয়ার জন্য। সেই পক্ষটা কি স্বতন্ত্র কোনো প্রার্থী হতে পারে, নাকি সেই পক্ষটা জামাতের দাড়িপাল্লা হইতে পারে, নাকি বিএনপির ধানের শীষ হইতে পারে, নাকি শাপলাকলি হইতে পারে, নাকি গণ অধিকারের টাকমার্কা হইতে পারে, নাকি অন্য কোনো কেউ হইতে পারে? তাহলে এই সুবিধা কার জন্য? এই যে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তর তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। আমি একজন বাংলাদেশের নাগরিক, সেই নাগরিক হিসাবে এই সিদ্ধান্তে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মানে বাংলাদেশের নির্বাচন কমিশনারের নির্বাচন যে যারা দায়িত্বে আছে, যারা তাদের দায়িত্ব দিয়েছে, সব হলো ছাগল, সব হলো বাইনচোদ্দে রইলাম।